আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? শুভ সকাল। সকালও না, এখন 11টার উপরে বাজে। ওই শরীরটা খারাপ, মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, ঠান্ডা লাগছে। তো রাত্রেবেলা শক্ত চিকেনটা আমি নামিয়ে রেখেছিলাম, এখন একটু ভিজিয়ে দিলাম, রান্না করব। সো দুদিন ধরে তেমন ভালো মন্দ কেমন কিছুই রান্না করা হচ্ছিল না বাসায়। চা বানাইছিলাম, আমি একটু চা খেলাম। এখন রান্না বান্না করতে হবে, কি থেকে কি করবো আগে বুঝতেছিলাম, এখন ভালো লাগতেছে না। আবার একটু বের হইতে হবে, বাজারে যেতে হবে। তো দেখি কি রান্না করি, দেখি ফ্রিজে কিছু আছে কি না। কলা এনে রাখছিলাম, ছেলে কলাগুলি একটু দাগ পড়ছে দেখে ও খেতে চায় না। ফ্রিজে মেবি ডাল রয়ে গেছে, ফ্রিজে বাসি তরকারি রয়ে গেছে, ঢেঁড়স ভাজি আছে ছেলে, দেন এখানে ডাল আছে, ডাল আছে কালকে রান্না করা। অন্যের জন্য প্রতিদিনই ডাল রান্না করতে হয়। মেবি এখানে শাক ভাজি আছে, শাক ভাজিটা ডাল দিয়ে কালকে রান্না করছিলাম, একটু রয়ে গেছে। আর আমি যেটা করব চাচ্ছিলাম, আজকে ছোটো ছোটো আলু রয়ে গেছে, এবং আলু যেহেতু রয়ে গেছে চাচ্ছিলাম আজকে আলু ভর্তা করি। আসলে পিছনে শরীরের আলুগুলো কয়েকটা জামলও আছে, এগুলো সিদ্ধ দিয়ে ভর্তা বানাবো, আর মুরগির মাংসটা ভুনা করবো, এটা চিন্তা করছি। তো ঠিক আছে, দেখতে থাকেন আমার রান্নাগুলি। এই তো এখানে আমি একটা পাতিলে পেঁয়াজ ফার্স্টে কুচিয়ে বেরেস্তা করে নিলাম, দেন এখানে এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের, এই যে দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এখানে আমি শক্ত মুরগির মাংসটা রান্না করব, শক্ত মুরগিটা যে আমি নামিয়ে রেখেছিলাম এটা রান্না করব। এখানে আমি ছোট ছোট জাম আলু সিদ্ধ দিয়েছি, ভর্তা বানাবো। তো আজকে যেহেতু আমার অফ ডে, ফ্রাইডে, জুম্মা মুবারক সবাইকে, সো এই জন্য আমি ভাবলাম একটু ভর্তা টতা করি, আমার ছেলে পছন্দ যেহেতু করে। চুলাটা মনে অফ হয়ে আছে, আমি চুলাটা অফ হয়েছিল। তো আমি ভাবছিলাম আমার ছেলে একটু ভর্তা পছন্দ করে, তো প্রতিদিন তো কাজে যাই দেখে সকালে তাড়াহুড়ো করে রান্না করে যাই। তো মুরগির মাংস, শক্ত মুরগিটা আবার অনেক খেতে চায় না, আমি যদি মুখে তুলে ভাত খাওয়াই দেয় তাহলে খায় না, তো আদার্স খেতে চায় না। তো ওর জন্য একটু ভর্তা বানাবো। এখানে আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা বানাবো, টমেটো চাটনি মানে টমেটো ভর্তা বানাবো, দেন বানাবো আমি একটু ডাল ভর্তা। এখানে চা বানাইছিলাম মা ছেলের জন্য, ছেলে নাস্তা ডাইনিংয়ে দিয়ে আসছে, আমি চা খেলাম আর একটু চা রেখে দিচ্ছি, তো আমি বিকালে খেতে পারবো। আর এখানে আমি শুকনো মরিচ নিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা যে করেছিলাম এখানে আমি একটু রেখে দিলাম ভর্তা রেডি করার জন্য। তো এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব এক এক করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আন্দাজ করে করে আমি সব কিছু দিয়ে দিব। আমি শাওয়ার নিয়ে তারপর নামাজ পড়ে আসলাম, যেহেতু আজকে জুমার দিন, বাসায় ছিলাম। তো আমার ছেলে মসজিদে যে নামাজ পড়ে আসছে, আজকে তো অন্য স্কুল বন্ধ ছিল, সবাই জানেন স্কুলে হলিডে চলছে। তো এই তো আমি রান্না বান্না করলাম, কি রান্না করেছি দেখাচ্ছি। তো এই ফাইনালি আমার শক্ত মুরগি ভুনা করেছি, এটা রান্না করা হয়েছে। দেন এখানে ডাল ছিল আগে, তো এখানে আমি টমেটো চাটনি বানাইছি, এখানে আমার ছেলে ঢেঁড়স ভাজিও আছে রয়ে গেছে। দেন এখানে আমি 2 রকমের ভর্তা বানাইছি, আর শাক ভাজি কালকের ছিল রান্না করা। তো এখানে আমি ডাল ভর্তা করেছি, আলু ভর্তা করেছি। তো একটু ভাত রয়ে গেছিলো, ভাবলাম একটু গরম দিই। আর এখানে তো আমি রাইস কুকারে ভাতটাও রান্না করে ফেলছি, তো এটার সাথে একটু ভাত নিয়ে নিব। আর আমার ছেলেকে এখন খাওয়াবো, আমি আমার ছেলেকে খাওয়াইয়া আমি খাবো, দেন ছেলেকে নিয়ে একটু বের হবো। সেটা হলো একটু বাজার করতে হবে, যেহেতু আমি কয়েকদিন পর ইটালি যাচ্ছি, তো বাজার সাথে এটা করেই যাব। আর টুকিটাকি যা যা লাগে আর কি, আর বাকি বাজার ইটালি থেকে আল্লাহ বাজারে সুস্থ মতো আসলে তারপরে বাকিটা করব। তো আমার ছেলের ভাতটা নিয়ে নিচ্ছি, আমি ওকে খাওয়াই দিব আর কি। একটু ভাতটা নিয়ে নিলাম,
তো বাজার করে বাসায় রেখে আবার বাসায় বসবো না 1 মিনিটের জন্য, আবার ছেলেকে নিয়ে আমি আবার চলে যাব টাউনের দিকে, একটু ইংলিশ শপের দিকে যাব আর কি, কিছু কেনাকাটা আছে। তো যেটাই করি না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখবেন আমার ব্লগগুলি, আশা করি ভালো লাগবে। এখন আমি আমার ছেলের খাবারটা নিয়ে যাচ্ছি, কারণ ওর ক্ষুধা লেগে গেছে। আসলে আমি আজকে ওয়াশরুমটাও আমি একটু ক্লিন করছি লং টাইম নিয়ে, যার জন্য লেট হয়ে গেছে। ডাল ভর্তাটা নিয়ে নিই। অর্ণা, অর্ণা পানি নিয়ে যাও বাবা। ভর্তাটাও হয়ে গেছে। আমার ছেলের প্লেটটা আমি সাজিয়ে নিছি, দেখি দেখি। আজকে তোমার জন্য ভর্তা করছি সব। আমার ছেলে আবার এই ধরনের ভর্তা খেতে খুবই খুবই পছন্দ করে, ওর জন্য যেহেতু আজকে আমার আপডেট ছিল, প্রতিদিন ভর্তাটা বানাতে কিন্তু মাছ মাংসের থেকে রান্নার চেয়ে আর বেশি কঠিন আমার মনে হয়, ঝামেলা আর কি। সো এই জন্য আজকে বাসায় যেটা ছিলাম ওর জন্য একটু ভর্তা করলাম। ওই ভর্তা পছন্দ করে, এই 3টা ভর্তাই অনবের ফেভারিট, ডাল ভর্তা, আলু ভর্তা, টমেটোর ভর্তা। এই জন্য ছেলের জন্য আমি নিয়ে যাচ্ছি। এখন ওকে খাওয়াবো, ওকে খাওয়ানোর পরে দেন আমি পরে খাওয়া দাওয়া করবো, তারপর রেডি হয়ে বাইরে চলে যাব। আগে কোনটা দিয়ে খাবা বলো, কোনটা আগে খাবা, আলু ভর্তা না ডাল ভর্তা না টমেটো ভর্তা? আচ্ছা বিসমিল্লাহ, আলু ভর্তা দিয়ে খাও, খাইয়ে দেখো কেমন হয়েছে না। বিসমিল্লাহ, বুঝেছে? কথা বলো, মুখ দিয়ে কথা বলো, এখন বলো। ইয়া আচ্ছা, আমি পরে আবার মোবাইলটা অন করতেছি।